হযরতে আলী আর হযরতে ফাতেমার সঙ্গে বাবা কথাবার্তা হয়ে যায়। দুইজনের সঙ্গে বাবা কথাবার্তা হয়ে যায়। দুইজন যখন আপনার কথাবার্তা বলে নেওয়ার পরে যখন হযরতে ফাতেমা বলে, ওগো আমার স্বামী, বাজার থেকে যান এবং আমার জন্য একটা দুইটা সেব আপনি নিয়ে আসেন। হযরতে আলী যেন আপনার কুরনি কানা মাথায় আপনার ঘাড়ে করে নিয়েছে বাবা, আর ঘাড়ে করে নামার পরে বাড়ি থেকে বাবা বেরিয়ে যায়। নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। নিজের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে জঙ্গলে কাঠ কাটার পরে যেন হযরতে আলী বিক্রি করার জন্য বাজারে গিয়েছে। হযরতে আলী বাজারে যাওয়ার পরে আপনার বিক্রি করার জন্য বাজারে গিয়েছে হযরতে আলী। এইদিকে আপনার কাঠগুলোকে নিয়ে লকড়িগুলোকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ মুআজ্জাজ সামিন ইকরাম বেরাদারি বিল্লাত ইসলামিয়া, হযরতে আলী যেন সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর মনে মনে চিন্তা করে, মাওলা আজকে যদি কাঠগুলো বিক্রি হয়ে যায়, জ্বালানিগুলো বিক্রি হয়ে যায় গো মাওলা, দুইটা আপেল যেন আমি নিয়ে যাব। অনেকক্ষণ চলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়। হযরতে আলী চিন্তা করে যে আমার তাড়াতাড়ি করে বিক্রি কেন হয় না। আর ওইদিকে হযরতে ফাতিমা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার স্বামীকে আমি কিসের জন্য বললাম যে আমি সেব খাবো? আমার স্বামী গিয়েছে বাজারের মধ্যে, আমার স্বামী গিয়েছে বাজারের মধ্যে, এখন আমার স্বামীকে তাড়াতাড়ি করে ফিরিয়ে দাও। দুইজন যেন আপনার দুই জায়গায় আল্লাহর কাছে দোয়া করে। কিছুক্ষণ পরে রে বাবা হযরতে আলীর যেন ওই লকড়িগুলো বিক্রি করে দেওয়ার পরে দুইটা সেব যেন হযরতে আলী নিয়ে নেয়। হযরতে আলীর যেন আপনার পরীক্ষা আল্লাহ কতটা নিচ্ছেন। হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সেব নিয়ে আপনার চলে যায় রে বাবা। দুইটা সেব নেওয়ার পরে রাস্তার মধ্যে একটা ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। হযরতে আলী আপেলটা কিনে নেওয়ার পরে উপর থেকে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো মাওলা, ওগো মাওলা, হযরতে আলীর আজকে আমরা পরীক্ষা নেব, হযরতে আলীর পরীক্ষা নেব। আমার আল্লাহ বলেন, ওগো আমার ফেরেশতা, আলীর আজকে তোমরা কি পরীক্ষা নেবে? যেই পরীক্ষা নাও না কেন হযরতে আলী যেন পরীক্ষায় পাস হয়ে যাবে। হযরতে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার বলে, ওরে আমার ফেরেশতা যাও, কি পরীক্ষা নেবে তোমরা? তাড়াতাড়ি করে দুনিয়ার মধ্যে চলে যাও। একটা ফেরেশতা আসার পরে জানো মানুষের শাকল সুরাত নিয়ে আসার পরে হযরতে আলীউল মুরতাদাকে এসে বলেন, ওগো আলীউল মুরতাদা, ওগো আলীউল মুরতাদা, ওগো বিশ্ব নবীর জামাতা, ওগো বিশ্ব নবীর জামাই, আপনাকে আজকে বলি গো, ওগো হুজুর, আজকে 1 নয় 2 নয়, প্রায় 3-4 দিন থেকে ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, একটু কিছু খাবার থাকলে দিয়ে দাও। হযরতে আলীউল মুরতাদা বলেন, ও হযরতে আলীউল মুরতাদা বলেন, আমার কাছে কিছু নাই। হযরতে আলীউল মুরতাদা মনে মনে চিন্তা করে, আমার কাছে যে 2টা আপেল রয়েছে, আজকে নিজের বিবির জন্য, আজকে নিজের স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি, ওগো মাওলা আজকে এই আপেলটুকু কি করে আমি দিতে পারি? হযরতে আলীউল মুরতাদাকে যখন বাবা কান্না করে আর বলে, ওই ভিক্ষুকটাকে যেন হযরতে আলী সঙ্গে সঙ্গে 2টা আপেল দিয়ে দেয়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর আপনার বাড়িতে যদি আজকে ভিক্ষুক আসে তো আপনি তাকে বকা দিয়ে বাড়ি থেকে বের করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, কি হে জগতের মানুষ তোমরা শুনে রেখে দাও, তোমার কাছে যখন কোনো সাইল আসবে, কোনো ভিক্ষুক তোমার বাড়ির মধ্যে আসবে, তো সেই ভিক্ষুকে তুমি কি করবে? এরকম তাড়িয়ে দিও না। যদি তোমার বাড়িতে কোনো জিনিস না থাকে তাহলে তুমি যতটুকু তাকে ভালোবাসার কথা দিয়ে বিদায় করবে যে বাপ আজকে আমার বাড়িতে কিছু নাই, যদি কালকে আসেন তো ইনশাল্লাহ আপনাকে দেওয়া যাবে। এবং আপনার কাছে যদি থাকে 2 টাকা 1 টাকা একটু চাল একটু গম আপনি দিয়ে দিলেন। কিন্তু হযরতে আলীউল মুরতাদাকে যখন বললেন, হযরতে আলী 2টা আপেল যেন আপনার বের করে দিয়ে দিলেন, এবং বের করে দিয়ে দেওয়ার পরে ওই লোকটা যেন আপনার হযরতে আলীকে বললেন, আপনি 1 দান করলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1-এর বদলে 10 দান করবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে নিজের বাড়ির মধ্যে এগিয়ে যায়। চিন্তা করে রব্বুল আলামিন, আমার স্ত্রীর সঙ্গে আজকে আমি ওয়াদা করেছি, আমার স্ত্রীকে আজকে আমি বলেছি যেন আমার স্ত্রীকে আমি 2টা আপেল নিয়ে যেয়ে দিব। আমার স্ত্রীর যেন শখ জেগেছিল আজকে আপেল খাওয়ার। ওগো মাওলা, 2টা আপেল যেন আমি দিতে পারলাম না, আজকে যেন আপনার দিতে পারলাম না। হযরতে আলী যেন নিজের বাড়ির মধ্যে চলে আসেন আর দরওয়াজার বাইরে বসে বসে যেন ওয়াজর নয়নে কান্না করে যায়। হযরতে আলীউল মুরতাদা ওয়াজর নয়নে কান্না করে, ভিতরে যেন হযরতে ফাতিমা, হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার রয়েছেন। হযরতে ফাতিমা যেন মনে মনে চিন্তা করে আর বলে, মাওলা, আমার স্বামী অনেকক্ষণ হয়ে গেল, বাজারের মধ্যে গিয়েছে গো মাওলা, এখন পর্যন্ত আসে না গো মাওলা, এখন পর্যন্ত আসে না। ও গো মাবুদ, তাড়াতাড়ি করে আমার স্বামী যেন বাড়ির মধ্যে চলে আসে। যখন হযরতে ফাতিমা শুনতে পায় যেন বাড়ির বাইরে থেকে কান্নার আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে, হযরতে আলীউল মুরতাদা সেই জায়গাতে বসে যেন আপনার কান্না করেন। হযরতে আলীউল মুরতাদাকে যেন আপনার কান্না অবস্থায় দেখে মনে মনে চিন্তা করেন যে আল্লাহ, আজকে বিবির সামনে কি মতো আমি দাঁড়াবো, বিবির সামনে যেন মুখখানা কি করে আমি দেখাবো। হযরতে আলী এইভাবে যেন মনোবেগ নিয়ে যেন আপনার হযরতে আলী কান্না করেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতা যাও যাও যাও, 2টা আপেল নিয়ে আমার আলীকে তাড়াতাড়ি করে দিয়ে এসো। হযরতে আলীকে দরবারে ওই ফেরেশতা যেন আসার পরে 2টা আপেল যেন হযরতে আলীকে দিয়ে দেয়। হযরতে আলী যেন ওই ফেরেশতাকে বলে, তাড়াতাড়ি করে আমার কাছ থেকে চলে যাও, তাড়াতাড়ি করে আমার কাছ থেকে চলে যাও। ওই ফেরেশতা আল্লাহকে, ওই ফেরেশতা জিজ্ঞাসা করে, কেন তোমার কাছ থেকে চলে যাব? হযরতে আলীকে বলে, হযরতে আলীউল মুরতাদাকে হযরতে আলীউল মুরতাদা বলেন, এই জন্য যে আমার আল্লাহ বলেছেন 1 দান করলে যেন 10 পাওয়া যায়, আমি 2 দান করেছি যেন 20 পাবো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে ফেরেশতা আসার পরে চলে যায় বাড়িতে, আপনার আল্লাহর কাছে হযরতে আলীকে বলেন, আপনার ফেরেশতা বলেন যে ইয়া রব্বুল আলামিন, আপনার যে বান্দা হযরতে আলী, এ আলী বলছেন 1-এর বদলে 10 পাওয়া যাবে। তো হযরতে আলীউল মুরতাদাকে, হযরতে আলীউল মুরতাদা 10 কি করে দেওয়া যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও জান্নাত থেকে আরো 18টি আপেল বের করে নিয়ে আমার আলীকে দিয়ে এসো। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই হযরতে আলী এবং হযরতে ফাতিমা হচ্ছে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন হচ্ছে কন্যা এবং একজন হচ্ছে জামাতা। হযরতে আলীউল মুরতাদা হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই, আর ইনারাই হচ্ছেন ইমামে হাসানাইন কারিমাইন, এই 2 জনের আব্বা এবং আম্মা জান। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, এই 2 জনকে দুনিয়ার বুকে রেখে আমার হযরতে ফাতিমা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আর সেই সময় এমন কান্না করেছিলেন, 2 জন সন্তান, মাহারা বিয়োগ, মাহারা ব্যথা, মাহারা যন্ত্রণা, একমাত্র যাদের মা হারিয়ে গিয়েছে একমাত্র তারাই বলতে পারবে, একমাত্র সেই মানুষগুলো আপনার বলতে পারবে। হযরতে আলীউল মুরতাদা আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাংসারিক জীবন আপনার পের হতে চাকে, আপনার পের হয়ে চলে যায়। এবং মুআজ্জাজ সামিন ইকরাম, একদাই যেন হযরতে ফাতিমা এবং হযরতে ইমামে হাসান, ইমামে হোসেন, 2 ছোট ছোট সন্তানকে যেন আপনার সাত্বিকভাবে আপনার গোসল করিয়ে দিচ্ছে। আর আপনার হযরতে ফাতিমা যেন আপনার 2 নয়ন দিয়ে আপনার ঝরঝর করে পানি বয়ে যায়। বাবা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হোসেন, ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন যেন আপনার জিজ্ঞাসা করেন, আম্মা জান, আপনি কিসের জন্য কান্না করেন? আপনার 2 চোখে কিসের জন্য আপনার পানি বয়ে যায়? একবার দুরূদ পড়ুন, তারপরে আমার বক্তব্য আগে বাড়ে। আল্লাহুম্মা বক্তব্য আছে 8:30 বেজে গেল। মুহাম্মাদ ওয়ালা, আলী
ঠিক কোনো ব্যাপার নেই। মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ বাবারা সোনা মানিকেরা আমার, হে আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা হযরতে আলীউল মুর্তদার স্ত্রী হযরতে ফাতিমা যেন আপনার ওয়াজর নয়নে কান্না করে যায়, দুই চোখ দিয়ে যেন আবার ঝরঝর করে জল পড়িয়ে যায়। ইমামে হুসেন ইমামে হাসানকে যেন আপনার গোসল করিয়ে দেন। ইমামে হুসেন ইমামে হাসানকে গোসল করিয়ে দেওয়ার পরে ইমামে হাসান ইমামে হুসেন জিজ্ঞাসা করে আর বলে, আম্মা জান, আপনার দুই নয়ন দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়, কিসের জন্য আপনি কান্না করেন? ওগো আমার আম্মা, আপনার দুই নয়ন দ্বারা দিয়ে কিসের জন্য পানি চলে যায়, দয়া করে একটু বলে দেন। হযরতে ইমামে হুসেন ইমামে হাসান জিজ্ঞাসা করে বলে, আম্মা জান, আগে আমাদেরকে গোসল দিয়েছেন, এইভাবে যেন আপনি কান্না করেননি, কিন্তু আজকে এই দুই নয়ন দ্বারা দিয়ে কিসের জন্য আপনার জল যেন চলে যায়, কান্না করেন। আপনার হযরতে ফাতেমা যেন কিছু না বলে আবার যেন কান্না করেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে বাবা পানি বয়ে যায়। কিতাবের মধ্যে যখন ঘটনা পড়তাম, আনোয়ারুল বায়ান কিতাবের মধ্যে, শোকে কারবালার মধ্যে এই ঘটনাগুলো যখন পড়ি, দুই নয়নে বাবা পানি ধরে রাখা যায় না। এই পবিত্র মাজলিসে আপনি এসেছেন, আজকে যদি এই পবিত্র মাজলিসে আমার মা দুই ফোঁটা যদি চোখের জল ফেলে দিতে পারেন রে বাবা, দুই ফোঁটা চোখের পানি যদি হযরতে ফাতেমার মহব্বতে ফেলে দিতে পারেন, এই দুই ফোঁটা পানি কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ঝরঝর করে কান্না করে যায় বাবা। এবার যেন হযরতে ফাতেমা বলে, ওরে আমার ছেলে ইমামে হোসেন ইমামে হাসান, আজকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়াতে আর যেন আর বেশি দিন বাঁচব না, এখনই আমায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হযরতে ফাতেমার দুই সন্তান লাখে জিগার দুই টুকরা জানো হযরতে ফাতেমাকে বলে, ও আম্মা জান, আপনি এই কথা বলিয়েন না আম্মা জান, আমি ছোট ছোট সন্তান রয়েছি গো আম্মা, আমাদের দেখভালটা কে করবে গো আম্মা? ও গো আমার আম্মা জান, আমাদের আমরা দুই সন্তান রয়েছি, কচি কচি দুইটি সন্তান রয়েছি, আমাদের দুনিয়ায় দেখভাল করার মতো কেউ নাই, শুধু আমাদের আব্বা জান রয়েছে, আমাদের নানা কালি কামলিওয়ালা মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওগো আমার আব্বা জান, আপনি যদি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে আমরা কাকে দেখে দুনিয়ার মধ্যে থাকবো? ওগো আমার আম্মা, দুনিয়ার মধ্যে কাকে দেখে আমরা চলাফেরা করবো? হযরতে ফাতেমা বলে, ওরে আমার সন্তানেরা শুনে নাও, আজকে আমি দুনিয়াতে আছি, কালকে তোমরাও একদিন চলে আসবে, কালকে তোমরাও দুনিয়ার বুক থেকে যেন চলে যাবে। যারা এসেছে তারা থাকার জন্য আসে না, তাদেরকে আবার যেন যেতে হয়। হযরতে ফাতেমা যখন আপনার গোসল করিয়ে দেয় এবং গোসল করিয়ে দেওয়ার পরে জামাগুলো যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করে, বাড়ির মধ্যে যা আটা আছে সেই আটাগুলো ভালো করে রুটি বানিয়ে নেয় এবং শেষ খাবার যেন হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনকে যেন আপনার ফাতেমা খাওয়াবেন। কিছুক্ষণের মধ্যে যেন আপনার হযরতে আলী বাড়ির মধ্যে যখন এসেছে, বাড়ির মধ্যে এসে দেখে হযরতে ফাতেমা যেন সমস্ত কাপড়গুলো বাবা এক জায়গার মধ্যে ভিজিয়ে দিয়েছে, এক জায়গার মধ্যে ভিজিয়ে দেওয়ার পরে কাপড়গুলো যেন পরিষ্কার করে। হযরতে আলী বলে, ফাতিমা, আজকে আমি দেখছি তোমাকে এই মতো কোনোদিন দেখিনি যে একসঙ্গে কাপড়গুলো তুমি পরিষ্কার করেছো। ওগো ফাতিমা, আজকে কিসের জন্য একসঙ্গে কাপড়গুলো যেন পরিষ্কার করতে আছো? হযরতে ফাতেমা বলেন, ওগো আমার সরতাজ, ওগো আমার সরতাজ, ওগো আমার স্বামী জান, আমি আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার আব্বা জান নবী মুস্তাফা জি বলেছিলেন যে ওগো ফাতেমা, আমার চলে যাওয়ার জানো 6 মাস পরে তুমি আমার কাছে চলে আসবে। আজকে 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে,
হয়েছে, অতএব দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাকে আজকে চলে যেতে হবে। ওগো আমার স্বামী যান, আজকে দুনিয়া থেকে চলে যাবো, এই জন্য জানো কাপড়গুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিচ্ছি। হযরতে আলী বলেন যে স্বামীর সঙ্গে কতটা বাবা মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওরে আমার স্ত্রী, আজকে তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে চাইছো, দুনিয়াকে ত্যাগ করে চলে যেতে চাইছো। তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে তুমি যে আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ, এই দুনিয়ার মধ্যে তুমি আমার একটা সম্বল ছিলে। তোমার বিবাহের জন্য কোটিপতিরা যেন আপনার রিশতেদারি দিয়েছিল, তোমার বাড়িতে কাজ নিয়ে গিয়েছিল, কিন্তু ওগো ফাতিমা তোমার আব্বা জান যেন কাউরির সঙ্গে বিয়ে দেয় নাই। ওগো ফাতিমা, তোমার আব্বা জান আবু বকর উমরের সঙ্গে বিয়ে দেয় নাই, আমি আলীর সঙ্গে বিয়ে দিয়েছে। আর আজকে তুমি বলছো দুনিয়ার বুক থেকে যেন বিদায় নিয়ে চলে যাব। মুআজ্জাজ সামিন ইকরাম হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়, এবং দুই চোখের পানি ফেলার পরে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার স্বামী জান, আমরা আজকে যেরকম দুনিয়ার বুকে রয়েছি, আপনিও একদিন চলে যাবেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে। এই বলে যেন কান্না করেন মুআজ্জাজ সামিন ইকরাম। এবং শেষ টাইমের মধ্যে চলে এসেছে যে হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আপনার জীবনখানা, আপনার আত্মাখানা বের করে নিয়ে যাবে। হযরতে মালিকুল মউত ফেরেশতা আল্লাহকে বলেন, মাওলা আমি পারবো না গো মাওলা, পারবো না, ওই ফাতেমার জানখানাকে বের করতে পারবো না। ওই ফাতেমার জানখানাকে যদি বের করি, ইমামে হাসান কান্না করবে ওগো মাওলা, ইমামে হুসেন কান্না করবে গো মাওলা, ওই ইমামে হুসেন যেন কান্না করবে ওগো রব্বুল আলামিন, তাদের কান্না সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পিছনে অনেক ভাই বসে আছে, একটু সামনে চলে এসো না ভাই, খুব ভালো হবে ভাই, একটু দয়া করে সামনে চলে এসো ভাই, খুব ভালো। হ্যাঁ, আবার ভাইয়েরা, এরা হচ্ছে ভবিষ্যৎ, এদেরকে তাড়িয়ে দিয়েন না। এই ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়, অনেক নামাজি তাদেরকে বলে, হে ছোট বাচ্চা নামাজ পড়তে জানে না, মসজিদে চলে এসেছে, তাদেরকে কোনো সময় ধমকি দিয়েন না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস পাকের মধ্যে বলেন যে কোনো যুবক সন্তান, ছোট বাচ্চা যদি মসজিদে যায়, তাদেরকে তোমরা হুমকি দিয়ে বাড়ি থেকে, আপনার মসজিদ থেকে বের করে দিও না, তাদেরকে মোহাব্বতের সহিত তোমরা শিখিয়ে দিও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তো বলবো বাবারা, আগের চেয়ারগুলোকে আগে ভরে দেন, তারপরে পিছনে আপনারা বসতে থাকবেন। যারা পিছনে বসে রয়েছেন, সামনের চেয়ার যেগুলো খালি, কারণ খালি জায়গাকে পূর্ণ করতে বলা হয়েছে। বলবো বিলম্ব না করে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। প্রায় আপনার সময় হয়ে গিয়েছে, যে আপনার জীবনী 8:30 হয়ে গিয়েছে, প্রায় তাড়াতাড়ি করে জীবনী বক্তা আপনাদের চলে আসবে। আর জীবনী কাহিনী যদি আপনি শুরু থেকে না শুনেন, তাহলে কিছুই আপনি বুঝতে পারবে না। এবার মা বোনদেরকে বলবো, এইদিকে সামনে জায়গাটা খালি, আর ওইদিকে আপনারা পূর্ণ করে দিয়েছেন, কোনো মা বোন আসলে আসতে পারবে না। বলবো ওইখানকার মা বোনদেরকে এইদিকে একটু এসে বসেন, ভালো হবে। মা, আপনারা যেগুলো খালি জায়গাতে আপনার রেখেছেন, এই খালি জায়গাগুলোতে যদি আপনারা খালি রাখেন, শয়তান এসে বসবে, আর শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আর আপনার পাশে আপনি যে বসে আছে তার সঙ্গে আপনি গল্পতে, আপনার গল্প গুজাবে, আপনি মগ্ন হয়ে যাবেন। তো বলবো খালি জায়গাগুলোকে পূর্ণ করেন, খালি জায়গাগুলোকে আপনার ফিরিয়ে না দিয়ে এবং ফাঁকা না রেখে, খালি জায়গাগুলোকে ফাঁকা না রেখে সেই জায়গাগুলোকে আপনারা পূর্ণ করে দেন। হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইনের আম্মা জান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাবেন। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরিল ফেরেশতা শুনো, তোমাকে মা ফাতেমার কি করতে, তোমাকে মা ফাতেমার আত্মাটাকে বের করতে হবে না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা দিয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মাটাকে বের করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই হাতটা আপনি উঠাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে যেন সালামত রাখে। জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। হযরতে আলী, এবার জানো হযরতে মা ফাতেমার শেষ কথা হযরতে আলীর সঙ্গে হচ্ছে। হযরতে আলীকে বলছেন,
ওগো আমার স্বামী যান, শুনে নেন, আমি যতদিন বেঁচে ছিলাম আপনার জন্য বিয়ে করা হারাম ছিল, আপনি বিয়ে করতে পারতেন না, কিন্তু আজকে আপনাকে আমি বলছি যে আমার ইন্তেকালের পরে আপনি চাইলে বিবাহ করতে পারেন, আপনার প্রয়োজন হলে আপনি বিয়ে করবেন। এবং এটাই হচ্ছে যে আমার যে দুইটি সন্তান ইমামে হুসেন ইমামে হাসান এবং যে আমার মেয়ে জায়নাব আপনাকে দিয়ে গেলাম, তো এদেরকে যেন আপনি সঠিকভাবে ভালো করে দেখভালটা করিয়েন, এদেরকে যেন আপনি কোনোদিন ভুলে যেন না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা যেন দুই নয়নের পানি বয়ে যায় বাবা, ঝরঝর করে দুই চোখ দিয়ে পানি বয়ে যায়, কান্না করে আর বলে স্বামী যান, এবার যেন আমরা দুনিয়ার বুক থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। হযরতে ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ফাতেমার জীবনখানা, আপনার আত্মাখানা যেন আপনার বাবা বেরিয়ে চলে যায়। এভাবে হুসেন সেই জায়গায় বাবা দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গার মধ্যে বসে রয়েছে। হযরতে ইমামে হাসান সেই জায়গার মধ্যে বসে রয়েছে। হযরতে আলীকে জানো আপনার বলে, ওগো আব্বা জান, আম্মাকে আম্মা আম্মু বলে ডাকি গো আব্বা, কিন্তু আম্মু আর কালো কথা বলে না, আম্মাকে আম্মু আম্মু বলে ডাকতে আছি, কিন্তু আম্মা জানো আর সারা দেয় না। হযরতে আলী বলে, ওরে আমার সন্তানেরা, তোমার আম্মা জান দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে। ওগো আমার সন্তানেরা, তোমার আম্মা জান দুনিয়া ছেড়ে, এই দুনিয়া ছেড়ে পরলোক যেন গমন করেছে। ইমামে হুসাইন ইমামে হাসান যেন আপনার হযরতে ফাতেমার পাশে বসে বসে ঝরঝর করে দুই নয়ন দ্বারা দিয়ে যেন আপনার ঝরঝর করে জল পড়ে যায়, কান্না করে যায়। হযরতে আলী দুইটি সন্তানকে যেন আপনার সান্ত্বনা দেন, হযরতে আলীরও দুই চোখ দিয়ে পানি পড়ে যায়, কিন্তু হযরতে আলী যেন দুইটি সন্তানকে আপনার সান্ত্বনা দিয়ে বলে, ওরে আমার সন্তানেরা, তোমরা দুই চোখের জল ফেলিও না, তোমার আম্মা জান যেন কষ্ট পাবে। ওরে আবার সন্তানেরা, তোমরা দুই চোখের জল ফেলিও না, তোমার আম্মা জান যেন কষ্ট পাবে, তোমরা কান্না করিও না। হযরতে ফাতেমাকে খাটিয়াখানা আপনার দাঁড় হয়ে গিয়েছে, খাটিয়ার উপরে রেখে দেওয়া হয়েছে। হযরতে মা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার দিয়ে যায়। শেষবারের মতো হযরতে ইমামে হুসেন জিজ্ঞাসা করে, বলে, ওগো আমার আব্বা জান, আমার আম্মা জানকে কোন জায়গার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে? আমার আম্মাকে কাঁদাতে করে কোন জায়গার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে গো আব্বা? একটু দয়া করে বলে দেন গো আব্বা, আমার এই আম্মা জানকে কোন জায়গার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে? হযরতে আলী বলেন যে তোমার আম্মা জানকে অন্ধকার কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই জান্নাতুল বাকির মধ্যে তোমার আম্মা জানকে রেখে দেওয়া হবে। হযরতে ইমামে হুসাইন হযরতে ফাতেমার যেন কাটিয়া কান্না ধরে যেন আপনার কান্না করে যান যে আমার আম্মা জান কত ভালোবেসেছিল, আমার আম্মা জান কত না যত্ন করে, যখন আমরা ক্ষুধার্ত অবস্থায় কান্না করতাম তখন আমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে যেন আপনার শোনাতো এবং আমাদের মনটা দিলটা যেন আপনার শান্তি হয়ে যেত। আজকে আমাদের আম্মা বেঁচে নাই, আজকে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর আমাদেরকে কোরআন তেলাওয়াত করে কে শোনাবে? আমাদেরকে ক্ষুধা লেগে গেলে যেন আপনার কে আপনার খাবার কথা যেন আপনার বলবে। এই জন্য মুআজ্জাজ সামিন ইকরাম কোন কবি যেন আপনার নিজের ভাষায় বলেছেন, সাদা কাফন ফরাইয়া মায়েরে দাও সাজাইয়া, সাদা কাফন ফরাইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভয়রা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও
মায়ের দেখি কত নিশিরাতে আইসা দেখি বাড়িতে সবাই শুইয়া গেছে জাগিয়া রয়েছে আমার মা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ছেলে গিয়েছে বাইরে কাজ করার জন্য, বাড়তে আপনার বাড়ি ফিরতে ছেলের রাত হয়ে গিয়েছে। আপনার মা খাবার সামনে রেখে মা কান্না করছে, মা আপনার বসে আছে যে যতক্ষণ আমার সন্তান না আসবে ততক্ষণ আমি কি করব, ততক্ষণ পর্যন্ত জেগে থাকবো। আপনার মা সেই জায়গার মধ্যে আপনার দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, রাত অতিবাহিত হয়ে চলে যায়, কিন্তু আপনার মা যেন আপনার ঘুমায় না, আপনার জন্য আপনার যেন সেই জায়গাতে বসে রয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান আমরা কি করছি, সেই মাকে আপনার কষ্ট দিচ্ছি। সেই মাকে আমরা আপনার কষ্ট দেওয়ার পরে শুধু কষ্ট তো নয়, এই রাত্রে শীতের রাত্রিবেলাতে আমরা কি করছি, সেই মাকে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে রেখে দিয়ে আমরা আলিশান মাকাম ঘরের মধ্যে থাকছি, আর মা বাবা কি অবস্থায় থাকছে সেই খবরটা পর্যন্ত আজকে আমরা নিই না। মুসলমান, কথাগুলো মিথ্যা বলছি, কথাগুলো হয়তো মিথ্যা, খারাপ লাগছে আপনাদেরকে, কিন্তু সত্য কথা হলো এটাই মুসলমান, যে আজকে আমাদের সমাজ থেকে ভালো জিনিসগুলো, সমাজের সামাজিক জিনিসগুলো আজকে উঠে গিয়েছে। আর এই সামাজিক জিনিসগুলো উঠে যাওয়ার কারণে আজকে আমরা নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনদেরকে বাবা আমরা চিনতে পারি না। হে বেরাদরানি মিল্লাত ইসলামিয়া, মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে মা ফাতেমার দুইটি লখতে জিগার, হযরতে ইমামে হুসাইন, হযরতে ইমামে হাসান, এই দুইটি লখতে জিগারকে রেখে আমার ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রেখে দিয়ে যেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হে মুআজ্জাজ সামিন ইকরাম, এর মধ্যে অনেক ঘটনা যদি বলতে যাই তো আপনার রাত কেটে যাবে, কিন্তু বলে আপনার শেষ হবে না। এই 3 রাত কেন, অনেক রাতের পর রাত কেটে যাবে, কিন্তু আপনার এই ঘটনাগুলো যেন আপনার শেষ হবে না। হে বেরাদরানি মিল্লাত ইসলামিয়া, যখন হযরতে ইমামে হুসাইন আর হযরতে ইমামে হাসান আপনার খিলাফতে, আপনার হযরতে আলীগুল মুর্তাজা যখন খিলাফতে বসলেন, কিছুদিন হযরতে আলীগুল মুর্তাজা খিলাফত করে নেওয়ার পরে আপনার হযরতে আলীগুল মুর্তাজাকে যখন আপনার নামাজ অবস্থায় আপনার খঞ্জর দিয়ে, 20 মাকা খঞ্জর দিয়ে হযরতে আলীগুল মুর্তাজাকে যখন আপনার দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হযরতে আলীগুল মুর্তাজা যখন দুনিয়াকে আপনার ত্যাগ করে চলে গেলেন, দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, হে মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে ইমামে হাসান, আপনার ইমামে হাসানে মুজতাবা আপনার কিছুদিন আপনার ওই মসনদের মধ্যে ছিল, এবং ওই মসনদে বসার পরে, ওই রাজত্ব করার পরে হযরতে ইমামে হাসান সেই রাজত্বটাকে আপনার হযরতে আমিরে মাবিয়াকে দিয়ে দেয়। হে মুআজ্জাজ সামিন ইকরাম, এবং হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন যেন আপনার মদিনার মধ্যে চলে আসেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে ইমামে হুসাইন, ইমামে হাসান এইভাবে ভাবে আপনার দিন কাটতে থাকে। যখন হযরতে আলীগুল মুর্তাজা আপনার হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল যখন আপনার ইন্তিকাল হয়ে যায়, ইন্তিকাল হয়ে যাওয়ার পরে তার মসনদের মধ্যে তার একটি সন্তান ছিল যার নাম হচ্ছে ইয়াজিদ। ওই ইয়াজিদ নাপাক আপনার সেই মসনদটাকে আপনার দখল করে নিয়েছিল, এবং ওই ইয়াজিদের নাপাক আওলাদ, ওই ইয়াজিদ যেন আপনার হযরতে আমিরে মাবিয়া ইয়াজিদকে বলে গিয়েছিল যে হে আমার সন্তান শুনো, এই আহলে বাইত, যে আহলে বাইতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে জগৎবাসী, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে আমি কিছুই চাই না, তোমাদেরকে যে আমি শরীরের মধ্যে অঙ্গ পতঙ্গ দিয়েছি, তোমাদেরকে হাঁটার জন্য পা দিয়েছি, খাবার জন্য হাত দিয়েছি, দেখার জন্য দৃষ্টি দিয়েছি, চোখ দিয়েছি, শোনার জন্য লাগ দিয়েছি, বলার জন্য জুবান দিয়েছি, এইগুলোর কিছু বদলা আমি চাই না, এইগুলোর বদলা তোমাদের কাছে চাই না, কিন্তু তো চাই তো আমি আহলে বাইতের মোহাব্বত চাই। জোরে পড়ুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে চাই তো শুধু একমাত্র আহলে বাইতের মোহাব্বত চাই। কুল্লা আসআলুকুম
আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমাদের কাছে যদি চাই তো আহলে বাইতের মোহাব্বত চাই, তো এই আহলে বাইতকে তুমি মোহাব্বত করবে, ইমামে হুসাইন ইমামে হাসানকে মোহাব্বত করবে। কোনো জিনিস যদি তুমি কিনে নাও সেই জিনিসটা আগে নিজে না পড়ে ইমামে হুসাইন ইমামে হাসানকে তুমি দিবে এবং তারপরে যেন তুমি পড়বে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বেরাদার, যেন আপনার চেয়ারের যেন আপনার লালচে ইয়াজিদ চলে আসলো, ক্ষমতার লালচে ইয়াজিদ যেন আপনার চলে আসলো। ইয়াজিদ যেন আপনার যখন রাজত্ব করতে লাগলো, ইয়াজিদ যখন আপনার চেয়ারটাকে গোছে নিল, বাপের ইন্তেকালের পরে যেন ইয়াজিদ চেয়ার গোছে নেওয়ার পরে ওই ইয়াজিদ যেন আপনার মানুষদেরকে বলে, আমার বাইত করে আমার বাইত তোমরা গ্রহণ করে নাও, আমাকে তোমরা যেন নিজের মালিক নিজের আমির হিসাবে যেন তোমরা মেনে নাও। ওই ইয়াজিদ যখন আপনার বলতে থাকে, কিছু কিছু মানুষ ইয়াজিদের হাতে হাত রেখে যেন আপনার বাইত হয়ে যায়। এইদিকে হযরতে ইমামে হুসাইন ইমামে হাসান এবং সাহাবায়ে কিরামদেরকে যখন আপনার খবর লাগে, বাবা সাহাবায়ে কিরামদেরকে যখন আপনার খবর লাগে, ইমামে হুসাইন ইমামে হাসান যেন আপনার খবর পায়, ইমামে হাসান ইমামে হুসাইন যেন আপনার খবর পাওয়ার পরে আপনার যেন ইয়াজিদের কাছে যেন আপনার চিঠি লিখে পাঠায়। ইয়াজিদের কাছে চিঠি লেখার পরে যেন আপনার বলতে থাকে, ইয়াজিদের কাছে যেন আপনার চিঠি লিখে পাঠায়, হে মুআজ্জাজ সামিন কিরাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ইমামে হুসাইন হযরতে ইমামে হুসাইন ইমামে হাসান ইমামে হুসাইন যেন আপনার রয়েছে এই জায়গার মধ্যে, আপনার এই মদিনার মধ্যে যেন রয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। জীবনী বক্তা আসছেন, উনার সম্মানার্থের জন্য একটু দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, সম্মানার্থে দাঁড়িয়ে যান। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, मसलके आला हजरत, जीवनी वक्ता हजरत अल्लामा मौलाना तफज्जुल हुसैन कलीमी साहेब। नारे तकबीर, नारे रिसालत। तो बेरादरानी मिल्लात इस्लामिया, এইভাবে মুআজ্জাজ সামিন ইকরাম হযরতে ইমামে হুসাইন হযরতে ইমামে হাসান আপনার রয়েছে ওই জায়গার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বাপ আমার 100 টাকা নিজের মায়ের জন্য দান করেছেন, আল্লাহ যেন ইনার দানকে কবুল ও মকবুল করে নেয়। আর আমির জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা তাফজ্জুল হোসেন কালিমি সাহেব, উনি স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন, উনাকে আপনার দিয়ে দেওয়া হবে। তো আপনারা বিলম্ব না করে একটু তাড়াতাড়ি করে আসুন এবং এই স্টেজটাকে আপনার পরিপূর্ণ করে দেন মুআজ্জাজ সামিন ইকরাম। কারণ স্টেজ যদি পরিপূর্ণ না থাকে তাহলে আপনার বক্তাকে বলতেও ভালো লাগবে না মুআজ্জাজ সামিন ইকরাম। তাই আপনাদেরকে বলবো যে আপনারা দেরি না করে, আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি করে আসুন এবং এই স্টেজটাকে তাড়াতাড়ি করে আপনারা ফুল করে দেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ জামানা দিওয়ানা ওগো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আগের গুলো বলছে, পিছের গুলো বলছে, আগের গুলো বলছে আমাদের কাম চলে গেল, পিছের গুলো একসঙ্গে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই একটা ছন্দ বলে আপনাদের সুপরিচিত বক্তা, আজকে আপনারা ভাগ্যবান যে ইনার ডেট পেয়েছেন। কারণ 1 বছর আগে থেকে যদি আপনি ডেট লাগান তবুও ডেট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে মুআজ্জাজ সামিন ইকরাম। কিন্তু আজকে আপনারা সৌভাগ্যবান মানুষ
এই দুর্গাপুরের মানুষ যে হাজরাতের আজকে আপনারা ডেট পেয়েছেন, ইউটিউবে সার্চ করলে হাজরাতের আপনার অনেক বক্তব্য আপনারা পেয়ে যাবেন। তো বলবো বাবা বিলম্ব না করে, বাইরের মেহমান আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, তাড়াতাড়ি করে আসুন এবং ইনাকে বেশিক্ষণ বসিয়ে না রেখে তাড়াতাড়ি করে ইনাকে আপনার মাইকটা আমি ধরিয়ে দিব। তো একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মাগামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরো পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো নবীর সাহারায়, নবীর এক ইশারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মাগামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মাগামিনা দেখতে যেন পাই, ছেলের নোরে আলোকিত সারা জগৎ হয়, মাগো সারা জগৎ হয়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। কে হঠাৎ করে মাগামিনা দেখতে যেন পাই, সারা জগৎ আলোকিত ছেলের নোরে হয়, মাগো ছেলের নোরে হয়। আদব সহকারে নোরে নবীকে লালের নাই তুলনা।